আচ্ছা, তো বোন তোমাদের নাম? আমার নাম সুস্মিতা। আচ্ছা। আমার নাম প্রীতি। আমার নাম স্বপ্না। আচ্ছা, তো বোনেরা আপনার নিজেদের ইন্ট্রোডাকশন দিল, ছোটোর মধ্যে করে নামটা বললো, তো আপনারা সবই শুনলেন। তো আপনাদের যদি মনে হয় এই জায়গাটিতে আসার কথা তো চলে আসুন, কি? একদম মোস্ট ওয়েলকাম সবাই। তো টাটা, বাই বাই। আর দাদাকে একটু সাপোর্ট করে দিও সবাই, কারণ দাদা অনেক ভালোভাবে সবকিছু এক্সপ্লেন করছেন, তো একটু সাপোর্ট করে দিও। থ্যাংক ইউ অনেক সো মাচ। ইনফরমেশন পাওয়া যাবে দাদার থেকে। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার অল সিস্টার। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক এখন যাচ্ছি হচ্ছে কি আপনাদের কোনা স্টেশন। সো মাই ডিয়ার অল ভিউয়ার্স, কেমন লাগছে হাওড়া আমতার এই ঝালুয়ার বেড স্টেশন, জনশূন্য স্টেশন? এইখানে কিন্তু ওই আগে থেকে এসে দাঁড়িয়ে থাকবো, ট্রেন আসবে আধ ঘন্টা আগে, 20 মিনিট আগে। এখন টাইম টু টাইম আসতে হবে না, কারণ এখানে ট্রেন অ্যাভেলেবেল অলওয়েজ নেই, এটা মনে রাখতে হবে। যদি কেউ এখানে চলেও এসছেন, ধরুন হাওড়া থেকে পাঁশকুড়া বা পাঁশকুড়ার লাইনে কোথাও যেতে গিয়ে ফার্স্ট টাইম আপনারা ভুলবশতই আমতাগামী ট্রেনে চেপে পড়েছেন, চেপে ঝালুয়ার বেড স্টেশনে নেমে পড়েছেন। তো একটাই লাইন যেহেতু অনেকে বুঝতে পারবে না যে তাহলে আবার রিটার্ন যাওয়ার লাইন কোথায়, কিন্তু কথা হচ্ছে কি এটাই আপনাদের এইখানে আসার আপ অ্যান্ড ডাউন দুটো লাইন একসঙ্গেই আছে। তো ঘাবড়াবেন না, একবার ফোনের যে ট্রেন সার্চ করার যে অ্যাপসটা আছে ওইটাতে অন করে একবার দেখে নেবেন ট্রেনের টাইমিংটা। হয়তো ফাঁকা স্টেশন দেখে আপনারা ঘাবড়ে যাবেন, কিন্তু ঘাবড়াবার কিছু নেই, ঠিক আছে? ঘাবড়াবার কিছু নেই, খালি একটু ওয়েট করতে হবে 1 ঘন্টা 1.5 ঘন্টা। কারণ এখানে তো আমাদের ওই লাইনের মতো হাওড়া পাঁশকুড়া বা মেদিনীপুর লাইনের মতো অলওয়েজ অ্যাভেলেবেল নেই ট্রেন। তো ট্রেন এখানে 2 ঘন্টা 1.5 ঘন্টা ছাড়াই আছে। তো এসে একটু বসবেন, ওয়েট করবেন, ট্রেন সার্চ করে দেখবেন ট্রেন এই লাইনেই আসবে, এখানেই ট্রেন পেয়ে যাবেন। তাহলে ওই যে ওইখান থেকে টোটো যাচ্ছে, টোটোওয়ালাদেরকে জিজ্ঞাসা করে, আর যদি খুব রাত হয়ে যায় টোটোয় করে উঠে আপনাকে বাস স্ট্যান্ড পর্যন্ত ইয়া কোনো মোড় পর্যন্ত পৌঁছাতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, এইখান থেকে ট্রেন পেয়ে যাবেন। যারা জানেন না, ফার্স্ট টাইম এসে হয়তো ঘাবড়ে যাবেন যে ডোমজুর স্টেশনে নেমে বসে আছি, কি হবে রে বাবা, এখানে তো কেউ নেই। অনেকক্ষণ ধরে হাঁটছি। তো কেমন লাগছে আপনাদের এই ঝালুয়ার বেড স্টেশন হাওড়ার মধ্যে? এত সুন্দর পরিবেশ, ন্যাচারাল। আমার তো খুব ভালো লেগেছে, তো আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে বা জানি না, বাট দেখতে গেলে আসতে হবে। সাঁতরাগাছি থেকে জাস্ট 20 মিনিট লাগবে, হয়তো 20-25 মিনিট, তাও লাগবে না। সাঁতরাগাছি স্টেশনের পর আপনার পড়বে হচ্ছে নয়াবাজ স্টেশন, তারপরে কোনা, তারপরে ঝাঁসি, তারপরে হচ্ছে ঝালুয়ার বেড। তো চলে আসুন একদিন, দেখে যান এই ললিত বাবুর ভ্রমণ স্থান, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছে। ফার্স্ট টাইম এসেছি, খারাপ লাগবে না, সবারই ভালো লাগবে। বেসিক্যালি ঠান্ডার সময় এলে তো আরো ভালো লাগবে, আর গরমের সময় এলে ইভিনিং এর দিকে আসতে হবে। কিন্তু ট্রেনের টাইম টেবিল অবশ্যই আপনারা দেখে আসবেন, নালে কিন্তু আমাকে গালিগালাজ করবেন লোকে যে কোথায় নিয়ে এসে এই ললিত বাবুর ইনফরমেশন পেয়ে আমি এসে ভুল করলাম। কিন্তু বারবার বলছি, ট্রেনের টাইম টেবিলটা অবশ্যই কিন্তু দেখো। সামনে আমার এক্সাম, ঠিক আছে? মানে নভেম্বর তো আজকে শেষ হয়ে গেল, আমার ডিসেম্বর ইয়া জানুয়ারিতে এক্সাম আছে, ফাইনাল এক্সাম। কি হবে জানি না, বাট একটু ঘুরে নিচ্ছি। সবসময় তো ভাগ্য সাথ দেয় না, কখন মানুষ কি পরিস্থিতির সম্মুখীন হয় তা বলা যায় না। তো ঘুরে নিচ্ছি, যেহেতু একা থাকতে বা ঘুরতে বেশি মানে ঝুট ঝঞ্ঝাট আমি লাইফে খুব একটা পছন্দ করি না। অলওয়েজ চুপ থাকবো, ঠান্ডা থাকবো, শান্ত থাকবো, নির্ঝঞ্ঝাট পরিবেশে থাকবো। এই বাওয়ালি, এই এত ফেস্টিভ্যালে, মানে ফেস্টিভ্যাল তো সব নামেই হয়, খালি নেশাখোর এইসব আমার একদম পছন্দ না। শান্ত পরিবেশ, পিসফুলি পরিবেশ, কত আরামদায়ক, কত ভালো মনোরম পরিবেশ, এরকম ঠিক আমি পছন্দ করি। তাই বেছে বেছে আমি এরকমই পরিবেশে যাই। অল ভিউয়ার্স, ট্রেন আসতে তো এখন মোটামুটি অনেকটাই দেরি আছে, 4টের পর ট্রেন আছে। তো স্টেশনের পাশ থেকে আরেকটি রাস্তা নেমে গেছে। তো চলুন কিছুটা যাওয়া যাক, আপনাদের সঙ্গে শেয়ার করি। বেশ ভালো, আমার তো দারুণ লাগছে, মানে নির্ঝঞ্ঝাট পরিবেশ, শান্ত পিসফুলি, কোনো হাঙ্গামা। তো আপনারাও যদি কেউ আমার সঙ্গে জুড়তে চান, আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন